আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে নাসা টিম আর্নিং মানি ডট বিডি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে স্বাগতম। তো আপনাদের মাঝখানে আরও একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে লিকুইডিটি পুল কি। এইটা ক্রিপ্টো কয়েনের দাম বাড়াতে, ভ্যালু ইনক্রিজ করতে কতটা ভূমিকা রাখে, কতটা গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আমরা কেমন ইনকাম জেনারেট করতে পারি, কেমন আর্নিং করতে পারি, সকল কিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো চলুন আর দেরি না করে ভিডিওর মেইন টপিকে চলে যাওয়া যাক। তো গাইজ, লিকুইডিটি পুল কি, এটা সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানতে হলে সর্বপ্রথম আপনাদের দুইটা জিনিস জানতে হবে। এক, সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার। দুই, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার। তো সর্বপ্রথম সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার দেখে নেওয়া যাক, চলুন। তো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের ভিতর বাইন্যান্স, বিটমেক্স, অকেক্স আরও নানান ধরনের এক্সচেঞ্জার আছে। তো আমরা বাইন্যান্স, বিটমেক্স, অকেক্স এই তিনটা রেখেছি। তো এই সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে যখন আপনারা ডলার আদান প্রদান করতে যান তখন কি হয়, চলুন এটা দেখে নেওয়া যাক। তো ধরেন এই ব্যক্তিটা আপনি, এই মানুষটা আপনি, তো আপনি কেক ডলার, কেক টোকেনটা আপনি কিনতে চাচ্ছেন। তো আপনি অর্ডার প্লেস করলেন, আপনি বাইন্যান্সে বা বিটমেক্সে বা অকেক্সে বা আদার সেন্ট্রালাইজড যেসব এক্সচেঞ্জার আছে সেগুলো আপনি অর্ডার প্লেস করলেন। তো সেই ক্ষেত্রে কি আপনার সামনে এরকম একজন বিক্রেতা থাকতে হবে, এরকম একজন মানুষ থাকতে হবে যে ডলার বা এই কেক টোকেনটা বিক্রি করতে চাচ্ছে। তো সেও যখন আপনার অর্ডার প্লেস করবে বিক্রি করার জন্য, সেই ডলারটা আপনার কাছে চলে আসবে আর আপনি যে পেমেন্টটা করবেন সেটা তার কাছে চলে যাবে। এই প্রসেসে কি আদান প্রদান হয়। তো সেমভাবে যদি আপনি আবার ডলার বিক্রি করতে চান তাহলে আপনাদের এই সেম প্রসেসেই এই ব্যক্তিটা, ধরেন আপনি এই যে সেলার, যে ব্যক্তিটা এটা আপনি, তো আপনি ডলার বিক্রি করতে চাচ্ছেন, আপনি অর্ডার প্লেস করেছেন। তো আপনার সামনে এরকম এই যে একজন বায়ার থাকতে হবে যে ডলার কিনবে, যে কি আপনার ক্রেতা। তো সেও যখন অর্ডার প্লেস করবে তখন তার কাছে ডলার চলে যাবে, আপনার কাছে পেমেন্ট চলে আসবে। তো এখন যদি আপনার সামনে কোনো বায়ার না থাকে, আপনার সামনে যদি কোনো ক্রেতা না থাকে যে ডলার কিনতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বিক্রি করতে পারবেন না। আবার সেমভাবে আপনি ডলার কিনতে চাচ্ছেন, আপনার সামনে কোনো বিক্রেতা নেই, সেই ক্ষেত্রেও কি আপনারা কোনো ডলার কিনতে পারবেন না এই সকল সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার থেকে। এবং আপনারা যখন ডলার আদান প্রদান করবেন এর মাঝখানে স্বল্প পরিমাণ একটা ফিস রাখা হবে, ফিস। এবং এই ফিসটা পায় কারা? এই ফিসটা এই সকল এক্সচেঞ্জারের যে কমিউনিটি আছে, যারা এটাকে পরিচালনা করে, যে ক্রিয়েটর আছে, এগুলো তারা পায়, এই ফিসটা তারা পায়। তো আশা করি সকলেই সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার পুরো অল ওকে ক্লিয়ার। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারটা আসলে কি, এখন চলুন দেখে নেওয়া যাক ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার। তো গাইজ, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের ভিতর আছে আপনার প্যানকেক সোয়াপ, জোল্ট, আরও নানান ধরনের ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার আছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এই সকল ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারকে আপনারা এএমএমও বলতে পারেন। কি এএমএম মানে হচ্ছে অটোমেটিক মার্কেট মেকার। ওকে। তো এই দেখেন, এই ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে আপনার সর্বপ্রথম একটা বক্স থাকবে, এরকম একটা বক্স থাকবে যার নাম কি লিকুইডিটি পুল। এরকম একটা বক্স থাকবে লিকুইডিটি পুলের। তো সেইখানে আপনারা কি করবেন, ডলার জমা দিবেন। ধরেন কেক বিএনবি ডলারটা আপনারা এখানে জমা দিবেন। তো আপনারা এখানে যদি কেক বিএনবি ডলারটা জমা দেন, সেই ক্ষেত্রে এর বদলে আপনারা অন্য কোনো টোকেন পাবেন, ধরেন এলপি টোকেন বা অন্য কোনো টোকেন বা অন্য কোনো কয়েন পাবেন। এখানে আপনারা ডলার জমা দিবেন, তার বদলে আপনারা অন্য কোনো টোকেন বা কয়েন পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনারা ডলার জমা দেওয়ার পর এখন ধরেন এখানে কোনো একজন ব্যক্তি ডলার কিনতে এসেছে। তো ধরেন এটা একটা মানুষ, এটা একটা পার্সন, এই পার্সনটা এখান থেকে ডলার কিনবে এই ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারগুলো থেকে, ঠিক আছে। তো সেখানে অর্ডার প্লেস করলো, সেখানে কী করলো, অর্ডার করলো ডলার কেনার জন্য। এখান থেকে সাথে ডলার চলে যাবে, সে যেই এখানে পেমেন্ট করবে তখন সাথে এখান থেকে ডলারটা চলে যাবে। কারণ কি, এখানে কোনো অথরিটি নেই বা এটা কোনো ব্যক্তি না, সেলার না, এটা কি ডিসেন্ট্রালাইজড লিকুইডিটি পুল। এখানে আপনার ডলার আছে, এখান থেকে আপনার অটোমেটিক মার্কেট মেকার। এটা হচ্ছে কি আপনার অটোমেটিক মার্কেট মেকার, মানে এখানে আপনি অর্ডার প্লেস করেছেন, সাথে কি আপনার কাছে ডলারটা চলে যাবে, সাথে 1 ন্যানো সেকেন্ডের ভিতর আপনি আপনার ডলার পেয়ে যাবেন এবং এখান থেকে পেমেন্টটা নিয়ে নেবে। তো এই প্রসেসের মাঝখানে আবার এখানেও কিছু ফিস রাখা হয়েছে, এখানেও এই প্রসেসের মাঝখানে কিছু ফিস রাখা হয়। এবং এই ফিসটা পায় কারা, এই ফিসটা পান হচ্ছে আপনারা। কারণ এখানের কোনো ক্রিয়েটর বা অথরিটি নেই, এখানে কর্তা হচ্ছে আপনারা, এখানের কর্তা আপনারা, এখানে ফিসটাও আপনাদের মাঝখানে বন্টন হয়ে যায়।
তো এই ফিসটা আপনাদের মাঝখানে বন্টন হলে এই লিকুইডিটি পুলের মাধ্যমে আপনারা কি এই ফিসের মাধ্যমে একটা ইনকাম জেনারেট করতে পারেন, এই ফিসের মাধ্যমে। আসলে এই ফিস না, এখান থেকে আপনারা ক্রসিং, কয়েন ব্রিজ, তারপর আপনার এখানে ফার্মিং এবং আরও নানান ধরনের ইনকাম সিস্টেম আছে। তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা এখন দেখব এই লিকুইডিটি পোলের মাধ্যমে কিভাবে একটা কয়েন পাম্প করে, একটা কয়েনের ভ্যালু ইনক্রিজ হয়, একটা ক্রিপ্টো কয়েনের দাম বাড়ে। তো এখন আমরা আপাতত এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছি যে একটা এই ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার থেকে কিভাবে ডলার আদান প্রদান হয় এবং এখান থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারবো, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এখান থেকে আমরা ইনকাম করতে পারবো, সেটা আমরা আপাতত ক্লিয়ার। এখন আমরা জাস্ট দেখব যে এই লিকুইডিটি পুলটা কয়েনের ক্ষেত্রে কীরকম ভ্যালু রাখে, এই লিকুইডিটি পুলটা কয়েন ইনক্রিজ করতে কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তো ধরেন এটা হচ্ছে একটা লিকুইডিটি পুল, এটা হচ্ছে কি একটা লিকুইডিটি পুল, এটা একটা লিকুইডিটি পুল। আর এখানে আমরা $100 রাখবো বা 100 কয়েন রাখবো, যে কোনো কয়েন রাখবো। তো ধরেন আমি 100 কয়েন রাখছি, 100 কয়েনের নাম দিলাম হচ্ছে কি টিভি কয়েন। তো 100 কয়েনের নাম হচ্ছে টিভি কয়েন। তো এই 100 কয়েনের প্রাইস রাখবো আমরা $100। একটা কয়েনের প্রাইস রাখবো $1 করে, 100 কয়েনের প্রাইস রাখবো $100। তো চলুন রাখা যাক $100। তো এটা হচ্ছে 100টা কয়েন টিভি কয়েন, আর এখানে রাখা আছে $100। একটা কয়েনের প্রাইস $1 করে রেখেছি এবং 100টা কয়েনের প্রাইস $100। তো ধরুন কোনো ব্যক্তি এই 100টা টোকেন, টিভির টোকেন থেকে 50টা টিভি টোকেন কিনে নিল। তো আমি এখন কি করব, -50 দেব। একজন ব্যক্তি 50টা টিভি টোকেন কিনে নিয়েছে, তাই -50 দেব। তো সেই ক্ষেত্রে এখন আমার টিভি টোকেন আছে কত, এখন সেই ক্ষেত্রে আমার টিভি টোকেন আছে 50টা। আর ডলার আছে কত, ডলার আছে 150। এখন অনেকেই এই বিষয়টা ক্লিয়ার হন নাই যে কয়েন 50টা কিনেছে ঠিক আছে, তাহলে 100টার থেকে 50 বিয়োগ দিলে 50টা কয়েন আর আমার কাছে থাকতেছে। তো এখানে $150 আসলো কোথা থেকে, কারণ একটা কয়েনের প্রাইস $1 করে, সেক্ষেত্রে আমরা 100টা কয়েনের প্রাইস $100 রেখেছিলাম। তো এখান থেকে যদি কোনো ব্যক্তি 50টা কয়েন কিনে নেয়, অবশ্যই সে ডলার দিয়ে কয়েনটা কিনবে। তো সে $50 দিয়ে 50টা কয়েন কিনেছে, সেই ক্ষেত্রে কি আমাদের এখানে আরও $50 অ্যাড হবে। তার মানে $100 থেকে $150 হয়ে যাবে, কারণ এখানে কি $100 সাথে আরও $50 অ্যাড হয়েছে। তো এখন আমাদের দেখেন এখানে কয়েন আছে কত, মাত্র 50টা। এখানে আমাদের কয়েন আছে 50টা, আর এই 50টা কয়েনের প্রাইস হয়ে গেল কত, $150। $150 মানে পার পিস কয়েনের দাম আপনার $3 করে পড়তেছে। কয় ডলার আপনার পার পিস কয়েনের দাম পড়তেছে $3। মানে আমেজিং একটা বিষয়। কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটা কয়েনের দাম $1 করে, আর এই লিকুইডিটি পুল সিস্টেমের মাধ্যমে কি খানিকক্ষণের ভিতর একটা কয়েনের দাম কি হয়ে গেল, $3 হয়ে গেল। এভাবে করেই আপনার কেনা বেচা বাড়বে আর লিকুইডিটি পোলও বাড়বে, লিকুইডিটি পোলের উৎপত্তি আরও বেশি হবে এবং কি আরও কয়েনের দামও ইনক্রিজ করবে এবং কি এই কয়েনের ভ্যালু আরও বাড়বে। এভাবে করে কি আপনারা আরও অসাধারণ লিকুইডিটি পুলের মাধ্যমে একদম লিমিট ছাড়া আনলিমিটেড ইনকামও করতে পারবেন এবং কি একটা কয়েন এভাবে করে ইনক্রিজ করে, এভাবে করে পাম্প করে, এভাবে করে কি লিকুইডিটি পুলের মাধ্যমেই একটা কয়েনের প্রাইস বাড়ে। এটা চমৎকার একটা বিষয়। এভাবে করে যদি এখান থেকে এই 50টা কয়েন থেকে আপনার হচ্ছে আবার 25টা কয়েন কিনে নিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখা গেলো একটা কয়েনের দাম তারপরে কি হয়ে যাবে, আপনার না হলেও তো $6 থেকে $7 হয়ে যাবে। কেন, কারণ এখানে আপাতত $50টা কয়েন আছে, টিভি কয়েন আছে, আর 50টা টিভি কয়েনের দাম $150, মানে পার পিস কয়েনের দাম $3। তো সেই ক্ষেত্রে যদি একজন ব্যক্তি $3 করে 25টা কয়েন কিনে নিয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে থাকবে 25টা কয়েন, আর এই 25টা কয়েনের প্রাইস কি আরও বেড়ে যাবে, $300 থেকে $400 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে পার পিস কয়েনের দাম $6 থেকে $7 হয়ে যেতে পারে। মানে এভাবে করে লিকুইডিটি পুলের মাধ্যমে আনলিমিটেড কয়েনের দাম ইনক্রিজ করতে থাকে এবং কি মানুষ আনলিমিটেড ইনকামও করতে পারে। শুধু এখান থেকেই না, আমরা কিন্তু ফার্স্ট স্টেপেও দেখেছি যে এই লিকুইডিটি পুলের মাধ্যমে কীভাবে মানুষ ট্রানজ্যাকশন করে ইনকাম করতে পারবে। কোনো রিস্ক ছাড়াই তো তারা ডলার আদান প্রদান করতে পারতেছেই, তার পাশাপাশি তারা ট্রানজ্যাকশনের যে ফিসটা রাখা হয় সেই ফিসের মাধ্যমে তারা ইনকাম করতে পারবে। এই ট্রানজ্যাকশন করে লিকুইডিটি পুলের মাধ্যমে চমৎকার একটা ইনকাম করা সম্ভব। শুধু তাই নয়, আরও নানান ধরনের ইনকাম আছে। এখানে ক্রসিং ব্রিজ আছে, তারপরে আপনার ফার্মিং,
তারপরে পোল অ্যাডিং, আরও নানান ধরনের ইনকাম প্রসেস আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ। তো আশা করি সকলে লিকুইডিটি পুল জিনিসটাকে এটা বিস্তারিত সকলে বুঝতে পেরেছেন। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ, এবং নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে লিকুইডিটি পোল থেকে আমাদের হলিভার্স ইনকাম প্রজেক্ট, এইখান থেকে লিকুইডিটি পোলের মাধ্যমে কিভাবে ইনকাম করব, কিভাবে ইনকাম জেনারেট করব, সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং লাইভ দেখাবো। আপনারা লিকুইডিটি পোলের মাধ্যমে হলিভার্সের যে এক্সচেঞ্জার আছে সেটার ভিতর থেকে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।